আসসালামু আলাইকুম সবাইকে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য রয়েছে বিগত সালের প্রশ্ন অবলম্বনে সাধারণ জ্ঞানের উপর স্পেশাল ডাইজেস্টের আয়োজন, যেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে আসা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত সালগুলোতে বারবার আসছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিচের কোনটি? 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ, এটি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা নিচের কোনটি? তেঁতুলিয়া। বাংলাদেশের বৃহত্তম উপজেলা নিচের কোনটি? শ্যামনগর। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ এশিয়ার দিকে বাংলাদেশের অবস্থান। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশের অবস্থান? ট্রপিক অফ ক্যান্সার এর উপরই, অর্থাৎ কর্কটক্রান্তি যে রেখা, সেই রেখার উপরই কিন্তু বাংলাদেশের অবস্থান। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? চট্টগ্রামে। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? ঢাকার সাথে এবং বরিশালের সাথে ভারতের কোনোই কিন্তু সীমান্ত নেই। দুটার যে কোনো একটা উত্তর লাগালেই কিন্তু এখানে সঠিক। বাংলাদেশের উষ্ণতম স্থান নিচের কোনটি? লালপুর। 2007 সালের 15 নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কি ছিল? সিডর। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেটের লালখালে। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। সুনামির কারণ হলো নিচের কোনটি? সমুদ্রের তলদেশে যখন ভূমিকম্প হয় তখনই সুনামির সৃষ্টি হয়। সিডর শব্দের অর্থ নিচের কোনটি? চোখ। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বাইগার নদীর তীরে। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? চাঁদপুর। কোন নদী থেকে বাণিজ্যিকভাবে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়? হালদা নদী থেকে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি? 54টি। যশোর জেলায় অবস্থিত যে বিল, সেই বিলটির নাম কি? ভবদহ বিল। তামা বিল কোথায় অবস্থিত? সিলেটে। ভবদহ বিল কোথায় অবস্থিত? যশোরে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড়ের অবস্থান ময়মনসিংহে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বান্দরবানে। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? স্পিকার। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন নিচের কোনটি? ময়মনসিংহ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার বর্তমানে অবস্থিত ঢাকার আগারগাঁয়ে। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? সাঙ্গু নদী। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। জাতীয় শিক্ষক দিবস হলো 19 জানুয়ারি। বাংলাদেশের ভেতরে ভারতের কয়টি ছিটমহল ছিল যেটির অস্তিত্ব কিন্তু এখন আর নেই?
তাই এই প্রশ্নটি আসবে না। তারপরও জেনে রাখেন যে বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল ছিল 111টি। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত ছিল? লালমনিরহাটের। 2015 সালে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? এটি সাম্প্রতিক প্রশ্ন ছিল তখনকার সময়ে। এটি অনুষ্ঠিত হয়েছিল 28 এপ্রিল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি? 54টি। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? 17 আগস্ট 2017 সালে। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? সমুদ্র সম্পদ। 2022 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো? 123তম। বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজারে। সুরমা ও কুশিয়ারা এই দুই নদীর মিলিত স্রোতের নাম কি? মেঘনা। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ নিচের কোনটি? মহেশখালী। দক্ষিণ তালপুট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কোনটি? 203 সেন্টিমিটার। বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে? 1992 সালে। কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয়? ম্যানগ্রোভ উদ্ভিদ নয়, শাল গাছ। সুন্দরবন কোন ধরনের বন? সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলাবান্ধা। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত? রাঙ্গামাটি জেলা। ময়মনসিংহ জেলার পূর্ব নাম নিচের কোনটি? নাসিরাবাদ। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি ছিল? 19টি জেলা ছিল বাংলাদেশের বৃহত্তর জেলা। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার ব্যতীত সবগুলোই কিন্তু বাংলাদেশ ভারতের যে সীমান্ত সেই সীমান্তর মধ্যে পড়েছে। বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে? 3টি জেলার। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে? 3টি। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? সবচেয়ে উত্তরের যে জেলাটি তার নাম হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ঢাকা বিভাগে জেলা আছে 13টি। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলাবান্ধা। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বর্তমান নাম বরিশাল। প্রাচীন পূর্ণনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র নিচের কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম জায়গা নিচের কোনটি? পুন্ড্র। বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে? অস্ট্রালয়েড। বাঙালি জাতির উদ্ভবই হয়েছে অস্ট্রিক জাতি থেকে, সেই হিসাবেই কিন্তু অস্ট্রালয়েড এখানে সঠিক উত্তর। বাংলার সর্বপ্রাচীন জনপদ নিচের কোনটি? পুন্ড্র। বাংলার প্রাচীন স্থান মহেস্থানগড়ের অবস্থান কোথায় ছিল? বগুড়ায়। বরেন্দ্র বলতে বোঝানো হয় উত্তরবঙ্গকে। প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে।
প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কি? শশাঙ্ক। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। নিম্নের কোন বংশটি প্রায় 400 বছরের মতো শাসন করেছে? পাল বংশ। সমতট জনপদ কোথায় অবস্থিত? কুমিল্লা অঞ্চলে। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে? ইউনেস্কো। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। মাৎসন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? 7ম থেকে 8ম শতক। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? রাজা শশাঙ্ককে। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? পূর্ণনগর। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? মহাস্থানগড়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। 18তম নিবন্ধনের জন্য যদি ধারাবাহিক আয়োজন আপনি পেতে চান, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এখান থেকে আমরা যেসব টপিক আপনাদের সামনে তুলে ধরছি সেখান থেকে কমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। ধন্যবাদ সবাইকে।